হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছো, তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি এডুকেশনের সেকেন্ড সেমিস্টারে ইউনিট 2 অর্থাৎ দ্বিতীয় অধ্যায় বৃদ্ধি ও বিকাশ। এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 2 মার্কসের কোশ্চেন উইথ অ্যান্সার আমি আলোচনা করে দিয়েছি। তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওটি দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো, খুব সহজেই তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারবে। এছাড়াও তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা এখনও পর্যন্ত প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন উইথ অ্যান্সারের ভিডিও দেখোনি, সাজেশনের ভিডিও দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো, খুব সহজেই তোমরা সেই ভিডিওগুলি দেখে নিতে পারবে। চলো বেশি দেরি করবো না, আজকের আমরা দেখে নেব দ্বিতীয় অধ্যায় বৃদ্ধি ও বিকাশ। এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 10 মার্কসের কোশ্চেন উইথ অ্যান্সার, যে কোশ্চেনটি এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। কোশ্চেন উইথ অ্যান্সারটি তোমরা দেখে নাও। শৈশব বলতে কী বোঝো? শৈশবের বিকাশমূলক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। প্রথমে তোমরা পয়েন্ট করবে শৈশব। শিশুর জীবন বিকাশের প্রথম স্তর হলো শৈশবকাল। এই সময় শিশুর আকার আয়তন অর্থাৎ দৈহিক পরিবর্তনগুলি বিশেষভাবে লক্ষ্য করা যায়। মানসিক দিক থেকে বাচনিক বিকাশ দেখা যায়। কর্মেন্দ্রীয় সক্রিয়তা বাড়ে, স্মৃতিশক্তির বিকাশ ঘটে, আত্মসচেতনতা বেশি মাত্রায় কাজ করে। শিশুর সামাজিক অভিযোজন ক্ষমতা ও সামাজিক বৈশিষ্ট্য অর্জন করে। সাধারণত শিশুর জন্মের পর থেকে 5 বছর বয়স পর্যন্ত সময়কালকে শৈশবকাল বলা হয়। শৈশবের বিকাশমূলক বৈশিষ্ট্যগুলিকে 3 ভাগে ভাগ করা হয়, যেমন দৈহিক বিকাশগত বৈশিষ্ট্য, মানসিক বিকাশগত বৈশিষ্ট্য ও সামাজিক বিকাশগত বৈশিষ্ট্য। প্রথমে তোমরা পয়েন্ট করবে শৈশবের বিকাশমূলক বৈশিষ্ট্য। 1 নম্বর পয়েন্ট তোমরা কি লিখবে? দৈহিক বিকাশগত বৈশিষ্ট্য। এই সময় শিশুর দৈহিক বিকাশ খুব দ্রুত গতিতে হয়। 1 মাস বয়সে শিশু মাথা তুলতে পারে, 2 মাস বয়সে মাথা সোজা করতে পারে, 5 মাসে কোনো কিছুর ওপর ভর দিয়ে বসতে পারে, 4 থেকে 7 মাস বয়সে দাঁড়াতে পারে, 10 মাস বয়সে শিশু হামাগুড়ি দেয়, 11 মাস বয়সে শিশু কারো হাত ধরে চলতে পারে, 13 মাস বয়সে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে পারে, 15 মাস বয়সে হাঁটতে পারে, 1.5 বছর বয়সে দৌড়াতে পারে। পরবর্তী পয়েন্ট তোমরা কি লিখবে? মানসিক বিকাশগত বৈশিষ্ট্য। শৈশবে মানব শিশুর মনোবৈজ্ঞানিক বিকাশের দিক থেকে বহু গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটে। সেগুলি হলো: 1. প্রবৃত্তি। শৈশবে মানব শিশুর বহু আচরণই প্রবৃত্তি দ্বারা নিয়ন্ত্রিত হয়। 2. ভাষাগত বিকাশ। জন্মের পর শিশুর একমাত্র ভাষা হলো কান্না। 6 মাস বয়সে শিশুর কিছু অর্থহীন শব্দ উচ্চারণ করতে শেখা। 1 বছর বয়সে শিশুর 4 থেকে 5টি শব্দ উচ্চারণ করতে পারে। 1.5 বছর বয়সে ভাষার বিকাশ দ্রুত হয় এবং 2 বছরের শেষে প্রায় 200 শব্দ উচ্চারণ করতে পারে। সি. প্রাক্ষবিক বিকাশ। শিশুর প্রক্ষোভ প্রথম অবস্থায় অসঙ্গত ও সরল হয়। এই সময় শিশুর মধ্যে সামান্য কারণে প্রক্ষোভ সৃষ্টি হয়, আবার অল্প সময়ের মধ্যে তার পরিবর্তন হয়। ডি. আত্মসচেতনতা। শৈশবে শিশু যেসব অভিজ্ঞতা লাভ করে সেগুলি তার ভবিষ্যৎ জীবনের গতি প্রকৃতি নির্ধারণে সাহায্য করে, অর্থাৎ শিশুর আত্মসচেতনতার মনোভাব শৈশবেই গড়ে ওঠে। পরবর্তী পয়েন্ট ই. কৌতূহল। কৌতূহল শৈশবকালের মানসিক বৈশিষ্ট্য একটি গুরুত্বপূর্ণ দিক। বয়স বাড়ার সাথে সাথে শিশুরা চারপাশে যা কিছু দেখে সেগুলি সম্বন্ধে জানার আগ্রহ তাদের মধ্যে প্রবল মাত্রায় দেখা যায়। এমনকি কৌতূহলের তাড়নায় সে সব কিছুকে নিজের হাতে পরীক্ষা করে দেখতে চায়। যেমন কোনো খেলনা দিলে তার ভিতরে যে শব্দ হচ্ছে সেই শব্দের সঙ্গে আলো জ্বলছে, এই শব্দ ও আলোর উৎস জানার জন্য খেলনাটিকে ভেঙে ফেলে। এইভাবে শিশুরা তার কৌতূহলের বহিঃপ্রকাশ করে। পরবর্তী পয়েন্ট কি রয়েছে তোমরা দেখে নাও। এফ. অনুকরণ প্রিয়। শৈশবে শিশুরা অনুকরণ প্রিয় হয়। এই সময় শিশুদের মধ্যে বড়দের অনুকরণ করতে দেখা যায়। যেমন ছোট মেয়ে তার মাকে অনুকরণ করতে ভালোবাসে। এই সময় দিবা স্বপ্ন অলিক কল্পনা সমগ্র শিশুর মন জুড়ে অবস্থান করে। পরবর্তী পয়েন্ট তোমরা কি লিখবে? সামাজিক বিকাশগত বৈশিষ্ট্য। জন্ম অবস্থায় শিশুর মধ্যে সামাজিক ও অসামাজিক বোধ থাকে না, কিন্তু ধীরে ধীরে বয়স বাড়ার সাথে সাথে তার মধ্যে সামাজিক ক্রিয়া প্রতিক্রিয়া শুরু হয়। প্রথমে মাকে কেন্দ্র করে এবং পরবর্তীকালে পরিবারের বিভিন্ন সদস্যদের সঙ্গে প্রক্রিয়ার মধ্য দিয়ে শিশুর সামাজিক আচরণ ক্রমশ প্রসারিত হয়। শিশুর মধ্যে সহানুভূতি, সমবেদনামূলক আচরণ, প্রতিদ্বন্দ্বিতামূলক আচরণ, দলগতভাবে খেলাধুলা করার প্রবণতা লক্ষ্য করা যায়। পরবর্তী পয়েন্ট তোমরা কি লিখবে? শৈশবে শিশুর চাহিদা। শৈশবের চাহিদাগুলিকে মূলত 3টি ভাগে ভাগ করা হয়: দৈহিক চাহিদা, মনোবৈজ্ঞানিক চাহিদা ও সামাজিক চাহিদা। 1. দৈহিক চাহিদা। শৈশবে শিশুর দৈহিক বিকাশ খুব দ্রুত হারে হওয়ার জন্য কতগুলি চাহিদা লক্ষ্য করা যায়। সেগুলি হলো: এ. খাদ্যের চাহিদা। বৃদ্ধির সাথে সাথে শিশুদের মধ্যে খাদ্যের চাহিদা দ্রুত গতিতে বাড়তে থাকে।
থাকে। এই সময় শিশুর আকার, আয়তন, ওজন বৃদ্ধি পেতে থাকে। এজন্য দেহে প্রচুর পরিমাণ খাদ্যের প্রয়োজন এবং দেহ সঞ্চালনের জন্য যে শক্তির প্রয়োজন তা আমরা খাদ্য থেকে পেয়ে থাকি। শিশুর বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে খাদ্যের চাহিদাও প্রবল হতে থাকে। শিশুরা সামনে যা পায় তাই মুখে নিয়ে গিলে ফেলার চেষ্টা করে। খাদ্য ও অখাদ্য বস্তুর মধ্যে পার্থক্য করার ক্ষমতা তাদের মধ্যে থাকে না, তাই কিছু সামনে পায় তাই মুখে দেয়। অভ্যন্তরীণ যন্ত্রাংশগুলো অত্যন্ত সক্রিয় হয়ে ওঠে, ফলে শিশুর পুষ্টিকর খাদ্যের একান্ত প্রয়োজন। অনেক সময় প্রয়োজন পুষ্টিকর খাদ্যের অভাবে শিশুর দৈহিক বিকাশ ব্যাহত হয় এবং তাদের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। চলনের চাহিদা। শৈশবে শিশুর দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের দ্রুত বৃদ্ধি ঘটায়, ফলে শিশু সবসময় তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে নাড়াচাড়া করে। একে অঙ্গ সঞ্চালনগত চাহিদা বলে। যেমন শিশুর নির্দিষ্ট বয়সে বসতে পারে, তারপর হামাগুড়ি দেয়, দাঁড়াতে পারে, হাঁটতে পারে এবং সবশেষে দৌড়াতে পারে। পুনরাবৃত্তির চাহিদা। শৈশবে শিশুদের মধ্যে কোনো বিশেষ আচরণ সম্পাদনের ক্ষেত্রে পুনরাবৃত্তির প্রবণতা লক্ষ্য করা যায়। যেমন শিশু যদি কোনো জিনিস ছুঁড়ে ফেলে দেয়, সেটিকে কুড়িয়ে এনে দিলেও আবার সেটিকে পুনরায় ছুঁড়ে ফেলে দেয়। এই ধরনের কাজ করে শিশুরা খুব আনন্দ পায়। সক্রিয়তার চাহিদা। সঞ্চালনমূলক ক্রিয়া সম্পাদনের ক্ষমতা দ্রুত হারে বৃদ্ধি পায়। এর ফলে শিশুর মধ্যে যে চাহিদা সৃষ্টি হয় তাকে সক্রিয়তার চাহিদা বলে। সেজন্য শিশু যতক্ষণ জেগে থাকে কোনো এক স্থানে স্থির থাকতে পারে না, কোনো কাজ করতে থাকে। পরবর্তী পয়েন্ট তোমরা কি লিখবে? মনোবৈজ্ঞানিক চাহিদা। আয়ত্তে আনার চাহিদা। শৈশবে শিশুর মধ্যে যে কোনো বস্তুকে আয়ত্তে আনার চাহিদা বিশেষভাবে লক্ষ্য করা যায়। সমগ্র বস্তুকে শিশু তার হাত পা দিয়ে আয়ত্তে আনার চেষ্টা করে। নিরাপত্তার চাহিদা। শৈশবে শিশু দৈহিক ও প্রাক্কভিক উভয় দিক থেকে নিরাপত্তার অভাব বোধ করে, যার ফলে পরিবার ও নিকটবর্তী সকলের কাছ থেকে নিরাপদ আশ্রয় ও ভালোবাসা পেতে চায়। অনুকরণের চাহিদা। শৈশবে শিশুর মধ্যে অনুকরণের চাহিদা প্রবল পরিমাণে দেখা যায়। শিশুরা অন্যের কোনো কাজকে বারবার অনুকরণের মধ্য দিয়ে আনন্দ লাভ করে। অনুসন্ধানের চাহিদা। অনুসন্ধানের চাহিদা শিশুর মধ্যে কৌতূহল প্রবণতা সৃষ্টি করে, যাকে ভিত্তি করে শিশুর অভিজ্ঞতার পরিধি ক্রমশ বাড়তে থাকে। কল্পনার চাহিদা। এই সময় শিশুদের মধ্যে কল্পনার চাহিদা প্রবল পরিমাণে দেখা যায়, ফলে শিশুর মধ্যে নতুন গল্প, রূপকথার কাহিনী শোনার আগ্রহ দেখা যায়। পরবর্তী পয়েন্ট তোমরা কি লিখবে? সামাজিক চাহিদা। এখানে তোমরা ফার্স্ট পয়েন্ট কি লিখবে? সহযোগিতার চাহিদা। শৈশবে শিশুর মধ্যে মিলেমিশে কাজ করার প্রবণতা দেখা যায়। যেমন খেলার সময় বন্ধুদের থেকে সহযোগিতা এবং বিভিন্ন কাজের ক্ষেত্রে পিতামাতা বা বয়স্কদের কাছ থেকে সহযোগিতা আশা করে, যদিও এই সহযোগিতার মনোভাব শিশুদের মধ্যে বেশিক্ষণ স্থায়ী হয় না। প্রতিদ্বন্দ্বিতার চাহিদা। শৈশবে শিশুর মধ্যে এই চাহিদা দেখা যায়। এর ফলে শিশুর মধ্যে সবসময় মোকাবিলা করা, অন্যকে স্পৃহা ও অন্যের জিনিসকে নিজেদের আয়ত্তে আনার চেষ্টা করা। শিশুরা তাদের সহপাঠীদের সঙ্গে খেলাধুলা জিনিস নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে, তবে এই প্রতিদ্বন্দ্বিতা দীর্ঘস্থায়ী হয় না, এগুলো সম্পূর্ণ বস্তু কেন্দ্রিক। সমবেদনার চাহিদা। শিশুর মধ্যে সমবেদনা চাহিদা প্রবলভাবে দেখা যায়। শিশুরা কোনো ব্যথা বা কষ্ট পেলে পরিবারের লোকজন, বাবা মা থেকে সমবেদনা পাওয়ার আশা করে। পরবর্তী পয়েন্ট অর্থাৎ লাস্ট পয়েন্ট কী রয়েছে তোমরা দেখে নাও। সামাজিক স্বীকৃতির চাহিদা। শিশুরা তাদের যে কোনো কাজের জন্য বাবা মা বা বয়স্কদের সমর্থন আশা করে। তারা চায় তাদের যে কোনো কাজের জন্য যেন বাবা মা তাদের পুরস্কৃত করে, যেমন ছবি আঁকা বা কোনো খেলনা বানানো ইত্যাদি। বিভিন্ন খেলায় বয়স্কদের সমর্থন চায়। এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু। পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।